যে সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে। হ্যাঁ সিরিয়াল ব্যবহার হচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিয়ামত সম্পর্কিত জ্ঞান কার নিকট আছে? কিয়ামতের জ্ঞান কার নিকট আছে? কিয়ামত কখন হবে এটা যদি না পারো তাই আর। আমি বলছি দেখো, কিয়ামত সম্পর্কিত জ্ঞান কার নিকট আছে? একমাত্র আল্লাহর কাছে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এটা তো পারো কথা তোমার। আমি সিরিয়াল না করে এই প্রশ্ন করতাম না তোমাকে। আচ্ছা দেখি তারপরে হায়দার গ্রুপ মেন প্রশ্ন। আচ্ছা হ্যাঁ, কিয়ামতের পূর্বে কোন দিক হতে সূর্য উদয় হবে? এই পূর্ব দিক। না হয়নি, ভুল 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 প্রশ্ন। কোশ্চেন বুক ঠিক আছে, সঠিক উত্তর বোনাস হবে না। ঠিক আছে, ওই বোনাস 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 কিয়ামতের দিন বলছি, আর ওখানে বললে হবে। ঠিক আছে ঠিক আছে, পয়েন্ট দেওয়া হয়ে গেছে, আপনি মেন প্রশ্ন শুরু করেন। আচ্ছা, ইমাম মেহেদী কত বছর রাজত্ব করবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? ৭০ বছর। কোন উত্তর? চলা রিপিট করেন, প্রশ্নটা রিপিট করেন। বলছেন যে ইমাম মেহেদী কত বছর রাজত্ব করবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? 10 বছর। হ্যাঁ 10 বছর। 10 বছর 10 বছর না ভুল, চলা 40 না, চলা 30 না, ভুল। রিপিট করেন, প্রশ্নটা রিপিট করেন। প্রশ্ন, ইমাম মেহেদী কত বছর রাজত্ব করবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? মানে দুনিয়াতে রাজত্ব করবেন ইমাম মেহেদী 7 বছর। 7 বছর, সঠিক উত্তর। প্লাস পয়েন্ট জাহিদ। মানে প্লাস পয়েন্ট। দাজ্জালের চোখের মাঝে বা কপালে কি লেখা থাকবে? কাফের। কাফের, সঠিক উত্তর। 10 পয়েন্ট। 10 পয়েন্ট। ইউসুফ। তারপরে নেক্সট। কিয়ামতের দিন আল্লাহ মানুষকে কোন হাড়খণ্ড থেকে পুনরায় সৃষ্টি করবেন? কিয়ামতের দিন আল্লাহ মানুষকে কোন হাড়খণ্ড থেকে পুনরায় সৃষ্টি করবেন বলে হাদিসে বলা হয়েছে? এমন একটা হাড় আছে, পিঠের হাড়। হ্যাঁ, মেরুদণ্ডের পিঠের যেটা হাড়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। 10 নম্বর। আদিগুল 10 নম্বর। 10 নম্বর। মেন পয়েন্ট। আচ্ছা, তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরাকে সকল রোগের ওষুধ বলেছেন? কোন সূরাকে সকল রোগের ওষুধ বলেছেন? তিন কোন? কোন? চলো, সূরা ফাতিহা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। বোনাস জাহিদ প্লাস পয়েন্ট। বোনাস পয়েন্ট। উম্মুল কোরআন বলা হয় কোন সূরাকে? জাহিদের মেন প্রশ্ন। উম্মুল কোরআন বলা হয় কোন সূরাকে? উম্মুল কোরআন বলা হয় কোন সূরাকে? উম্মুল কোরআন বারবার এতবার রিপিট করলে কি হবে? আর হবে না, আর হবে না। ফাতিহাকে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ঠিক আছে, জাহিদের প্রশ্ন রাইট। নেক্সট 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 প্রশ্ন। হ্যাঁ, তিন রাউন্ডের শেষ প্রশ্ন। শেষ করব না? তিন রাউন্ডে যা হবে হয়ে যাবে। আচ্ছা, শেষ করে দিচ্ছি। করবো প্রশ্ন করবো। প্রশ্ন করেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের গুনাহের 70টি স্তর রয়েছে, আমরা এর আগে শুনেছি। তো তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মানে ক্ষুদ্রতম স্তর কি? বাচ্চা পাস করেছে, তুই আমার কথা বলছিস না? নয় পাস বলছে। ঠিক আছে, অসুবিধা, ইচ্ছা করি করুক, যাই করুক, অসুবিধা নাই। ইচ্ছা করি করুক, অসুবিধা নাই। তোমরা বসে পড়ো। 1 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের গুনাহের 70টি স্তর রয়েছে, তার মধ্যে থামো, বুঝো কথাটাকে। তারপরে বলছেন যে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম স্তর কোনটি? তো মার সাথে জেনা করা, মার সঙ্গে ব্যভিচার করা, এটা হচ্ছে মানে সবচাইতে মানে ছোট গুনাহ।
মায়ের সঙ্গে ব্যবচার করে এটাকে সবচেয়ে ছোট বলে। সঠিক উত্তর। প্লাস পয়েন্ট। আর আছে কেউ? প্লাস পয়েন্ট নাই। নাই, শেষ হয়ে গেল? রনি গুরু আর নয়ন গুরু তোরা রেডি হয়ে যাও, তোমাদের দুধ নাই, সেকেন্ড হয়েছে, তোমাদের দুধটাকে আবার চেক করতে হবে। এই না, তোমরা বসো, কেউ উঠবে না, লক্ষ্মী বসো, একটু বসো, একটু বসো, এই এখনো নমস্কার হয়নি। বলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো। দুটো প্রশ্ন হবে, তোদের একটা ওদের একটা, এই দুটোর মধ্যে যার নাম্বার হবে তার বেশি প্রশ্ন হবে না। আমি কিছু বলবো, তোকে বলবো কেন, আমি তো এখন পরীক্ষা চলছে, তুই আগে যদি বোর্ডে বলিস আমাকে এত নম্বর জানাবি হবে। এই লালা প্রশ্ন করো। লাস্টে বলবো যখন হবে, তখন ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তখন বলবো, এখন বলবো কেন? কাকে বলো, কাকে? রনি গ্রুপে প্রশ্ন হবে। আচ্ছা, কিয়ামতের দিন সমস্ত মানুষ কি অবস্থায় উঠবে? উলঙ্গ অবস্থায়। উলঙ্গ অবস্থায়, সঠিক উত্তর। এটা আমি জানছি যে রনি গুরু আর নয়ন গুরু। আমি আছে আমার নেক্সট প্রশ্ন, নেক্সট নয়ন গ্রুপ প্রশ্ন। আচ্ছা, আচ্ছা, ঈসা আলাইহিস সালাম কি আবার পৃথিবীতে সশরীরে আসবেন? আসবে, আসবে। সমান সমান হয়ে গেল নাকি? সমান সমান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গাইড ধরো, এগুলো একটু সহজে করেছি গো। ঠিক আছে, আপনি পরপরই করেন, অসুবিধা নেই, একবার পরপরই করেন। আচ্ছা, কোরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে? 25 জন। ঠিক আছে, 10 পয়েন্ট। নয়ন গ্রুপ, নয়ন গ্রুপ প্রশ্ন উত্তর হয়েছে তো সঠিক উত্তর। বল। আচ্ছা, জাকাত কারোর উপর ফরজ হলে 100 টাকায় কত টাকা জাকাত দিতে হবে? 2.5 টাকা। সঠিক উত্তর, 10 নম্বর। সঠিক উত্তর। রনিদের প্রশ্ন, রনিদের মেন প্রশ্ন। আচ্ছা, বলো, এবার বেঁচে যাবে আশা করছি, দেখি। বল। আপনি বসতে না, কেউ উত্তর দিয়ে আনলি বসতে। আহ, আপনি নিজের ইচ্ছা প্রশ্ন করেন, ওটা বাদ দিয়ে প্রশ্ন করেন, নিজের মন থেকে প্রশ্ন করেন দুজনকে। টাইমও তো হয়ে গেল গো, পানিও চলে আসলো। সবসময় মনে আসে না সব কিছু। তোমার মনে থাকলে বলো। বলবেন। আচ্ছা, শোনো শোনো, মুনাফিকের 3টি আলামত কি কি বলো? মুনাফিকের 3টি আলামত। মিথ্যে কথা বলা। 3টে বলতে হবে, ও সব শোনা না, বলো। মিথ্যে কথা বলা আর গাদ্দারি করা, হলো না? বলো, যদি পড়া হয়ে যাবে। মিথ্যা, লোক দেখা আমল আর গীবত। না 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 না, হয়নি হয়নি। 3টে রাইট বলতে হবে। ওরাও পারেনি, ছেড়ে দাও। কেউ পারেনি। ডাইরেক্ট প্রশ্ন, ডালিমদের। কিন্তু জানি অত কিছু। চিন্তা কথা বলবে। কি করবো তো? আমি মুশকিল নিয়ে গেলাম। আব্দুল সামাদ একটা প্রশ্ন করুক। আব্দুল সামাদ একটা প্রশ্ন করুক। না না, ফজর আর এশা। আর ওহাব শামসের ওহাব অশান্তি। না না, আমি ওটা না। চেষ্টা করেছি মানে একটু সহজ করার শেষের দিকে। আচ্ছা, 1 নম্বর তাগুত কাকে বলা হয়? 1 নম্বর তাগুত। 1 নম্বর তাগুত কাকে বলা হয়? তাগুত। কাগজ মানে কি তোকে জানাবে কেন? না না, কেউ বলবে না, পাশ থেকে এই প্রশ্ন কিন্তু আটকে যাবে।
সহজ কোশ্চিন, মানে খুব কঠিন না, এটা জানাশোনা করো। আল্লাহকে অস্বীকার করা। শয়তান 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 বললে হবে না শুধু। হ্যাঁ।